বন্ধুরা বাড়িতেই তৈরি করে নাও কমলা লেবুর খোসা দিয়ে ভিটামিন সি সিরাম। ভিটামিন সি এই সিরামটি মাত্র ৩-৪ দিন ত্বকে লাগালেই দাগ হালকা করে দেবে, ত্বককে ফর্সা করে, বয়সের ছোপ দূর করে দেয় এবং স্কিনকে দারুণ সুন্দর গ্লোয়িং করে দেয়। সত্যিই এটা দুর্দান্ত একটি সিরাম যেটা তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে। এটি বয়সের ছোপ দূর করে দেয়, কুঁচকে যাওয়া কালো স্কিনকে আবার থেকে ফর্সা উজ্জ্বল করে, কোনো রকমের দাগ ছোপ রিঙ্কলসকে দূর করে দিয়ে স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করে। বয়স বুড়িয়ে যাচ্ছে সেই বুড়িয়ে যাওয়া ত্বককে আবার থেকে ঝলমলে করে দেয়, ওপেন পোর্সের সমস্যা দূর করে, মেচেতার দাগ কিংবা চোখের তলার কালিও দূর করতে সাহায্য করে। 4 দিনেই কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। বন্ধুরা অনেক সময় কি হয়, শীতকালে মুখ ধুতে কিংবা মুখ পরিষ্কার করতে ইচ্ছা করে না জল দিয়ে না মুখ ধুতে ইচ্ছা করে না, মনে হয় মুখে জল লাগে, প্রচন্ড ঠান্ডা লাগে। আজকে আমি খুব ভালো একটা উপায় তো বলবোই, তার সাথে কমলা লেবুর খোসা দিয়ে কিভাবে সিরাম তৈরি করে নিতে পারবে। এবং এই সিরামটা এতই ভালো হচ্ছে, মুখের দাগ ছোপ দূর করে দেবে, স্কিনে খুব সুন্দর একটা গ্লো আসে, আর তার সাথে সাথে স্কিনে অ্যান্টি এজিং এরও কাজ করে। তবে সবার প্রথমে আমি তোমাদের দেখাবো যে শীতকালে জল না লাগিয়ে কিভাবে মুখ ক্লিনজিং করতে পারবে। অনেক সময় আমরা মেকআপ করে থাকি আর ইচ্ছা হয় না যে জল দিয়ে মুখ ধুই কি কিছু। তবে হ্যাঁ, মুখ যদি অতিরিক্ত তেলে থাকে তখন একটু সাবান কিংবা কিছু দিয়ে মুখটা ধুতে, সাবান অথবা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতেই হবে। তবে সব থেকে ভালো যেটা করবে, একটুখানি যে কোনো ময়শ্চারাইজার নিয়ে নেবে, বডি লোশন নিয়ে নিতে পারো, যে কোনো ময়শ্চারাইজার নিয়ে নিতে পারো, অথবা না হলে কোনো তেল নিয়ে নিতে পারো। অলিভ অয়েল থাকলে, নারকেল তেল তো এখন জমে গেছে, একটু গরম করে নিয়ে নিতে পারো, অথবা বেবি অয়েল থাকে সেগুলো নিতে পারো, যে কোনো ময়শ্চারাইজার নিয়ে নিতে পারো। তো আমি দেখো সাধারণত যে ময়শ্চারাইজারটা সবার বাড়িতেই থাকে, এই ময়শ্চারাইজারটা সবাই ইউজ করে থাকো। তো এইভাবে তোমরা ক্লিনজিং করে নিতে পারো। দেখো একটুখানি ময়শ্চারাইজার নিয়ে নেবে, যে কোনো ময়শ্চারাইজার, আর ওর সাথে একটু রোজ ওয়াটার মেশাবে। আর যদি রোজ ওয়াটার না থাকে তাহলে নর্মাল জল তো দেখো রোজ ওয়াটার আর যেটা হচ্ছে ময়শ্চারাইজারটা গুলে নিচ্ছে, এইভাবে একটু লিকুইড করে নেবে, একটু পাতলা করে নিলে সুবিধা হবে মুখ পরিষ্কার করতে। তো এইবার এটা মুখে লাগিয়ে নেবে, যে কোনো ময়শ্চারাইজার দিয়ে কিংবা বেবি অয়েলের সাথে তোমরা একটু জল মিশিয়ে নিতে পারো, আর এইভাবে মুখ পরিষ্কার করা যায়। আর এবার হচ্ছে অনেকেই বলবে দিদি অয়েলি স্কিন যাদের তারা কি করবে। তো অয়েলি স্কিন যাদের তারা তোমরা কি করবে, একটুখানি ভাপ দেবে, যেভাবে ভাপ দেয় হালকা উষ্ণ গরম জলের মধ্যে রুমাল ভিজিয়ে একটুখানি ভাপ দিলে তাহলে পোর্স গুলো পরিষ্কার হয়ে যাবে, আর ওই তেলে ভাবটাও পরিষ্কার হয়ে যাবে। আর যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো খুব ভালো এই উপায়টা। এইভাবে তোমরা কিছুক্ষণ ধরে এরকম ভাবে, যেরকম ধরো ফেস ওয়াশ দিয়ে আমরা মুখ ধুই তখন তো এইভাবে মুখ ধুই, এরকম ভাবে ভালো করে করবে। তে মেকআপ, হালকা মেকআপ ফেকআপ সবই উঠে যাবে, মেকআপ করা আছে কিছু আছে সব ধুলো নোংরা ময়লা উঠে যায় শীতকালে যখন ইচ্ছা করে না জল দিয়ে মুখ ধুতে। দেখো এইভাবে কিছুক্ষণ, আর এবার একটা ভিজে টাওয়াল দিয়ে, উষ্ণ গরম জলে ভিজে টাওয়াল দিয়ে এটা মুছে নিতে পারো। অথবা এই দেখো আগারোর এই ফেসিয়াল স্ক্রাবারটা, এটা ভীষণ ভালো হচ্ছে, ডিপ ক্লিন করে দেবে। তো এর মধ্যে যে ক্লিনিং মোডটা আছে ওটা আমি অন করে নিলাম, ক্লিনিং মোডটা। আর দেখো এগুলো পোর্স এর ভেতরের ময়লা সব তুলে পরিষ্কার করে দেয়। এটা কখনো ড্রাই স্কিনে চালাবে না, সবসময় স্কিনে এরকম কোনো ফেস ওয়াশ অথবা ক্লেনজার দিয়ে ক্লিন করবে এটাকে।
দেখো পুরো কালো ময়লাগুলো উঠে এসছে এর মধ্যে। তো এরপর বন্ধুরা জাস্ট মুখটা একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে, হালকা উষ্ণ গরম জলে ভিজিয়েও মুছে নিতে পারো, আরও ভালো মতন পরিষ্কারও হয়ে যাবে। তো এইভাবে তোমরা শীতে ক্লিনজিং করে নিতে পারো, যখন মুখে জল লাগাতে ইচ্ছা করে না সেই সময় তোমরা এটা দিয়ে এইভাবে মুখ পরিষ্কার করতে পারো। দেখো স্কিনে কত সুন্দর গ্লো এসছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ মুখ পরিষ্কার করার পরে। তারপর একবার টাওয়াল ধুয়ে আবার আরেকবার টাওয়াল দিয়ে মুখটা এইভাবে মুছে নেবে। এইবার চলো সিরাম তৈরি করি। তো এই সিরামটা তৈরি করে তোমরা 10-15 দিন ফ্রিজে রেখে ব্যবহার করবে, বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই ফ্রিজে রেখে তোমরা এটা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা এরমভাবে ছোট ছোট করে কমলা লেবুর খোসা নিয়ে নেবে, একটা কমলা লেবুর খোসা হলেই যথেষ্ট, অতটাও লাগে না। আর কমলা লেবুর এই খোসার মধ্যে প্রচুর পরিমাণে একটা তেল থাকে, যে তেলটা অ্যান্টি এজিংয়ের কাজ করে, স্কিনকে টাইট করে, স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। কমলা লেবুর খোসা ছোট ছোট টুকরো করে কেটে নেবার পরে এখানে দেখো আমি রোজ ওয়াটার নিয়ে নিচ্ছি। রোজ ওয়াটার খুব ভালো টোনারের কাজ করে, টোনিং করে। তো এই কমলা লেবুর খোসার সাথে মিশে দুর্দান্তভাবে কাজ করবে। এখানে 3-4 চামচ রোজ ওয়াটার দিয়ে দেবে, আর দিয়ে এইভাবে বেটে নেবে এটাকে। দেখো এরকম পেস্ট করে নেবে। আর রোজ ওয়াটার না থাকলে খাবার যে পরিষ্কার জল হয় সেই জলও এখানে ইউজ করতে পারো, তবে সেই জলটা আগে একটু গরম করে নেবে, ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেই জলটা ইউজ করতে পারো, কাঁচা জল ইউজ করবে না। আচ্ছা এইবারে দেখো এইভাবে ছেঁকে নিতে হবে তোমাদের। তো ছাঁকনি দিয়ে অথবা কোনো কাপড়ের দিয়ে ছেঁকে নেবে, এরকম ঘন এই ভিটামিন সি রসটা পেয়ে যাবে তোমরা কমলা লেবুর। আর এর মধ্যে এবার 1 চামচ মতন অ্যালোভেরা জেল দিয়ে দেবে, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে, খুব ভালো করে মিশিয়ে নেবে অ্যালোভেরা জেলটা এর সাথে। তো এইভাবে মিশিয়ে নেবার পর এবার সমস্ত সিরামে যেটা থাকে, স্পেশালি যেটা সবথেকে বেশি থাকে সেটা থাকে গ্লিসারিন। এখানে 2 চামচ মতন, ছোট চামচের 2 চামচ গ্লিসারিন মেশাবে এর সাথে। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে। দেখো এখানে সিরাম কিন্তু তৈরি হয়ে গেছে। ইনস্ট্যান্টলি মুখে একটা খুব সুন্দর গ্লো নিয়ে আসে। তোমরা দেখো আমি হাতে লাগালাম, দেখতেই পাচ্ছ দুটো হাতের তফাৎ, দেখো কি সুন্দর স্কিনটা সফট অ্যান্ড গ্লোয়িং করে দিয়েছে। তো ব্যাস এখানে রেডি হয়ে গেছে আমাদের ভিটামিন সি সিরাম। এটা এরকম পরিষ্কার কোনো যদি কৌটো থাকে, শিশি থাকে, তার মধ্যে ভরে রেখে দিতে পারো, তাহলে এই ড্রপে করে দিতে সুবিধা হবে। এই এরকমভাবে এটা ভরে আর এটা ফ্রিজে রাখবে, এবং প্রত্যেক দিন দিনে 2 বার অথবা 3 বার করে এটি মুখে অ্যাপ্লাই করতে পারো। এটা মুখে লাগাবার পরে এর ওপরে তোমরা কোনো ক্রিম কিংবা ময়শ্চারাইজার ক্রিম যাই লাগাবার লাগাতে পারো, তবে স্কিনে সবার প্রথমে এটা দেবে। তো পরিষ্কার মুখ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে পরিষ্কার ধোয়া মুখের মধ্যে তোমরা এটা অ্যাজ আ সিরাম যেভাবে আমরা লাগাই 4-5 ফোঁটা 2 গালে দেবে, 2 ফোঁটা করে কপালে 2 ফোঁটা দিয়ে, নাকে থুতনিতে 2 ফোঁটা করে দিয়ে, আর এটা আঙুল দিয়ে এইভাবে ছড়িয়ে দেবে। সিরাম কিন্তু হাত দিয়ে রগড়াতে নেই, সিরাম সবসময় এরকম ড্রপ ওয়াইজ দেওয়ার পরে আঙুলের সাহায্যে সিরামটাকে ছড়িয়ে দিতে হয়। সিরাম কখনোই রগড়াবে না, জাস্ট হালকাভাবে এইভাবে ছড়িয়ে দেবে। দেখো খুব সুন্দর, খুব তাড়াতাড়ি স্কিনের সাথে মিশে যায়, আর স্কিনে এত সুন্দর গ্লো এসে যায়, ইনস্ট্যান্টলি স্কিনে কিন্তু গ্লো এসে। এর উপরে তোমরা কোনো ক্রিম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন কিংবা সিসি ক্রিম, ফাউন্ডেশন সব কিছুই ব্যবহার করতে পারো। কয়েকদিন ব্যবহার করলেই দাগ ছোপ দূর করে ত্বকে দারুণ সুন্দর ফর্সা গ্লো নিয়ে আসবে। তাহলে বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।